হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন যেহেতু আমের মৌসুম, গাছে গাছে প্রচুর কাঁচা আম রয়েছে। আর এই কাঁচা আমের মৌসুমে একটা আচার না করলে একদমই চলে না। আজকে করে দেখাবো আমের টক মিষ্টি আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা করে নেওয়া যাবে। তো আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 5টি মাঝারি সাইজের আম নিয়েছি। এবার এগুলোর খোসা ছাড়িয়ে আমি আমগুলো গ্রেট করে নিব। তো গ্রেটারের বড় ফাঁকাটা দিয়েই আমি গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটার বাদে এটাকে যদি বটি বা ছুরি দিয়ে কুচি করে নিতে চান তবে সেটাও করে নিতে পারেন। তো 5টা আমি খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমগুলো গ্রেট করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার হলুদ এবং লবণ দিয়ে আমগুলো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর হলুদ ও লবণ মাখিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে নিচ্ছি। আর সেই ফাঁকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা মৌরি। এবার মৌরি ও গোটা ধনিয়া ভেজে নিয়ে আমি এটাকে একটা শিলনোড়ে গুঁড়ো করে নিয়েছি। তবে আপনারা চাইলে একটা ব্লেন্ডার জার দিয়েও এটা গুঁড়ো করে নিতে পারেন। এবার প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এবার তেল কিছুটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুনের কোষ। আর রসুন দেওয়ার পর এতে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা। তো আমার সরিষাটা আগেই বাটা ছিল এবং এটা আমি ডিপে সংরক্ষণ করেছিলাম। আর সরিষা বাটা দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো সরিষার তেলে আদা বাটা এবং সরিষা বাটা একদম ভালোভাবে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আম, যেটা আমি আগে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আদা বাটা সরিষা বাটায় কাঁচা আম কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি যে আগে যে গুঁড়ো করে রেখেছিলাম আমি মশলাটা, সেই মশলাটা এবার এখানে দিয়ে দিচ্ছি। তো এই মশলায় আমটাকে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে কিন্তু এর তেলটা প্রায় শুকিয়ে গেছে, আমের ভিতর কিন্তু তেলটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে আরও 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর আচারটা যদি মিষ্টি করতে চান তবে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিলেও চলবে। আর আমি যেহেতু এটাকে টক মিষ্টি রাখবো তাই এটাকে 3 টেবিল চামচের বেশি আর এটাতে চিনি দিচ্ছি না। আর চিনি দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ এবং আরও হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে যদি গোটা 5 ফোড়ন থাকে তবে সেটাকে ভেজে গুঁড়ো করে নেবেন। যেহেতু আচারটা কিছুটা গলা গলা তাই এটাতে কিন্তু গোটা 5 ফোড়ন একদম ভালো লাগবে না, খেতে গেলে একদম মুখে লাগবে। আর এই আচারটাকে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, সমস্ত উপকরণ দিতে দিতে অল্প কিছুক্ষণ জাল দিয়ে নিলেই চলবে। তো আমার আচারটা কিন্তু ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবেই আচারটা হবে, এরকম হলেই এটাকে নামিয়ে নিতে হবে। তো এই ছিল আজকের আমের টক মিষ্টি ঝুরি আচার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি সামান্যতম কোনো অংশে ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।